ঘোষণা করেছি যে বাংলাদেশে আর কোথাও কাঠ পুড়িয়ে কোনো ইট ভাটা থাকবে না, একদম পরিষ্কার। আমি শনিবারে বৈঠক হয়েছে ওনার নেতৃত্বে, আমি ওনার নির্দেশে আমি 8 জন বিভাগীয় কমিশনারকে নির্দেশ দিয়ে এসেছি যে সংশ্লিষ্ট ডিসির সাথে আপনারা ডিসি সাহেবের সাথে বসেন, ডিসি সাহেবরা ইউনোর সাথে বসবে, যদি কোথাও আমরা পাই সংশ্লিষ্ট ডিসি ইউনো অথবা ডিডি পরিবেশ তাদের এই দায়বদ্ধতা নিতে হবে। কারণ আমরা চাচ্ছি আমাদের পরিবেশকে ইমপ্রুভ করার জন্য, আমাদের উন্নয়ন কাজের জন্য আমাদের পরিবেশটা অনেকটাই হুমকির মুখে পড়েছে। তো এখানে ব্রিক ফিল্ডটা অনেকটা বলা চলে সেই জায়গায়, পাশাপাশি ব্রিক ফিল্ডের বাইরে কিভাবে আমরা ব্লক শিল্পকে প্রমোট করতে পারি সেটা নিয়ে উনি গাইডলাইন দিয়েছেন। এবং আমরা দেখছি শুধুমাত্র একটা চক্রের কারণে এই শিল্পটা কিন্তু বিকশিত হচ্ছে না, ইনভেস্টমেন্ট অনেক কম এবং রেজাল্ট পাওয়া খুব সহজ। আর প্রত্যেকটা জায়গায় বলে যে এটা কোয়ালিটি বা এই সেই দিস দ্যাট মিস্ত্রিদের ব্যাপার আছে, কিন্তু সবকিছু কিন্তু কাস্টমাইজ একটা সিস্টেম আছে। আমাদের প্রশাসনিক কিছু জটিলতা আছে, তারা সঠিকটা সরকারের কাছে তুলে ধরতে ভয় পায় বা তারা দেখে কোন জায়গায় কি। কিন্তু আমাদের প্ল্যান্টেশনের মূল জায়গাটা হচ্ছে সারা বাংলাদেশ নিয়ে আমরা একটা ম্যাপিং করেছি। এই বেল্টে যেমন মনে করেন মাননীয় প্রশাসক মধ্যে দেখাইছে এখানে সুপারি গাছের একটা লট করা হয়েছে, ঠিক তেমনি নারকেল গাছ, সুপারি গাছ, যশোরে খেজুর গাছ, আমরা এগুলো নিয়ে কিন্তু চিন্তা করছি। কিন্তু পাশাপাশি আমাদের উপকূল সুরক্ষার জন্য ম্যানগ্রোভ গাছ নিয়ে আমরা চিন্তা করছি। আমাদের ইতিমধ্যেই 2 কোটির বেশি চারা লাগানো হয়ে গেছে। বন বিভাগ সহ আপনার বিভিন্ন দপ্তর, মানে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমাদের কৃষি মন্ত্রণালয়, আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আমাদের যোগাযোগ বা সেতু মন্ত্রণালয় বা এখানে সড়ক পরিবহন মন্ত্রণালয়, তারপরে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়, সবাই আমাদেরকে সাবমিট করেছে। ইতিমধ্যে 2 কোটি 12 লাখ বা 13 লাখের ডেটা আমাদের কাছে আছে। আমার মনে হয় বাই দিস টাইম হয়তো প্রায় 2 কোটি 20 লাখের মতো হয়েছে।